আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে এখন ভোর 5টা বাজার কয়েক মিনিট আছে এখনও। তো আমরা আল্লাহর মেহরবানিতে মালয়েশিয়ান কুয়ালালামপুর এয়ারপোর্টে এসে পৌঁছেছি। তো এখন প্লেন থেকে নেমে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, মানে যেদিক দিয়ে এক্সিট সেদিকে যাচ্ছি। তো যাওয়ার পথে কিছু শপ দেখে ভালো লাগলো দেখে তো আমি শ্যুট করে নিলাম। আর আমরা সবাই এখন হাঁটছি, সবাই নেমে যে যার দিকে যাচ্ছে। তো আসলে এয়ারপোর্টে নেমে মনে হলো আমাদের দেশটা যদি এরকম ক্লিন হতো, আমাদের দেশটা যদি এরকম হতো কত ভালো হতো। আসলে আমরা তো সবাই নিজ যার যার দেশকে খুব ভালোবাসি, কিন্তু তারপরেও মনে হয় অন্য দেশগুলো এত সুন্দর, এত ক্লিন আর এত পরিপাটি, আমাদের দেশটা যদি এরকম হতো। তো এখন আমাদের মুনতাসির ও লাকিজ নিয়ে যাচ্ছে মগো একটা নিয়ে। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, যে ট্রেন আসবে 6 নম্বর 7 নম্বর গেটে অপেক্ষা করে। যে ট্রেন চলে এসেছে, এই ট্রেনটা আমাদেরকে নিয়ে যাবে অন্য টার্মিনালে। ওখানে আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা এক্সিট হব। তো আমরা এখন ট্রেনে উঠতেছি, যে খোলামেলা ট্রেন, ডোর খুলবে এখন। তো আসলে যারা এগুলো ভ্রমণ করেছেন তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা তো দেখেছেন। আমার উদ্দেশ্য হলো যারা দেখেননি তারা দেখবেন, হয়তো তাদের ভালো লাগবে, এই উদ্দেশ্য নিয়ে আমার এই ব্লগটি করা। তা আমি এখন ট্রেনে উঠে আমরা সিট পেয়েছি, উঠে বসেছি এখন। তো এখন আমাদের আরেক টার্মিনালে চলে এসেছি আমরা, ট্রেন থেকে নামলাম। এখন আমরা নিচে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। নিচে আমাদের এটা মানে দোতলায়। আমরা নিচে চলে এসেছি, এসে এখন সিম নিচ্ছে। সিম নিয়ে আমরা ডাকবে, মানে ট্যাক্সি ক্যাব এখানে বলে কি ট্রেন। তো সেই জন্য সিম নেওয়া, সিমে আমার এমবি সহ কী কী ফ্যাসিলিটি আছে ওগুলো দেখে নিচ্ছে। তো আমাদের সিম নেওয়া শেষ, আমরা এখন লাগেজের দিকে যাচ্ছি। লাগেজগুলো খুঁজে ওগুলো নেব। তো আমরা এখন লাগেজের কাছাকাছি চলে যাচ্ছি, যেখানে মানে জিতে আমাদের লাগেজের বেল্ট। তো আমরা সেখানে গিয়ে লাগেজগুলো নিয়ে এখন বাইরের দিকে যাচ্ছি। যে আমাদের মুনতাসির ট্রলি ঠেলতেছে, ও মজা পাচ্ছে, ট্রলি ঠেলতে। তো ঠেলে ওগুলোকে বাইরে চলে এসেছি। আরও যাবে ক্যাব চলে এসেছে। এখান থেকে একটু মাঝখানে রোড পার হয়ে আমরা ওখানে রোডে যাচ্ছি। ওগুলো উঠাচ্ছে ড্রাইভার সহ। আসলে ইমিগ্রেশন শেষ হতে হতে একটু টাইম লেগেছে, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। যার কারণে এখন প্রায় 6টা 6:30টার মতো বেজে গেছে, সূর্য উঠেছে। ভোরের আলো খুবই ভালো লাগলো গাড়িতে উঠে। তো প্রায় 1.5 ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো লেগেছে। আমরা এখন শহরে ঢুকেছি।
শহরে ঢুকতেছি আর কি। ইমিগ্রেশন আসলে লেট হওয়ার ইয়ে হচ্ছে, মানে এদেশের সরকার নাকি রেড অ্যালার্ট দিয়েছে, যারা বোটের মানে বাংলাদেশে বোট চলতেছে, এর আগে বোটের আগ থেকে রেড অ্যালার্ট, যেন বাংলাদেশি কোনো ফ্যামিলি বা ইয়ে কোনো অবৈধভাবে ঢুকতেছে কিনা এটা চেক করার জন্য। তো এই কারণে একটু লেট হয়েছে, আমাদেরকে অনেক চেক করেছে। তো আমরা চলে এসেছি এখন আমাদের মানে যে হোটেলে আমরা উঠবো, হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমরা হোটেল ডাব্লিউতে উঠবো। তো আমরা আসলে কুয়ালালামপুরে বেশি থাকবো না, হয়তো 2-3 দিন বা 2 দিন আমরা আমার ছেলের যেখানে ওর ক্যাম্পাস ইউনিভার্সিটির সেখানে চলে যাব। ওটা হলো কোয়ান্তানে থাকবো বেশিরভাগ ছেলের কাছে, যেহেতু ছেলের জন্য, আমার বড় ছেলের জন্য এসেছি আমি। তো এই যে আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে আমাদের হোটেলের সামনেই। তো আমরা এখন লাগেজগুলো নামিয়ে নিচ্ছি। তো হোটেলে চলে এসেছি, আমাদের রুমে। আমার ছেলে আগে গত রাতে এসে এখানে অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো ও তো খুশি, আমরাও খুশি, ভাইয়েরাও খুশি। তো এটা হচ্ছে আমাদের রুম। বেশি হাইফাই না, আমাদের নর্মাল। আমরা একটা রুম নিয়ে নিচ্ছি যাতে আমরা আবার চলে যাবো এই জন্য। তো আমার ছেলের জন্য এই মিষ্টিগুলো নিয়ে এসেছি। তো এখন বিকেলবেলা আসলে আমরা সারাদিন রেস্ট নিয়ে প্রায় এখন 3টে উঠেছি, উঠে নামাজ, হালকা একটু চা খেয়েছি আর একটু নাস্তা এনে রেখেছিল, ওগুলো খেয়ে তো আসর নামাজ পড়ে আমরা বের হবো, একটু ঘুরতে যাবো। তো একটু খেয়ে এগুলো নিচ্ছি। তো এখন আমরা নামাজ পড়ে বেরিয়েছি যাতে ঘুরতে যাবো, সেই জন্য ছেলেরা ছোটোজন বেশি পেরেশান হয়ে গেছে, বেরিয়ে যাবে এই জন্য ঘুরতে যাওয়া নিয়ে। এটা হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি সেটা ডাব্লিউ হোটেল, আমাদের পরিচিত এক ভাইয়ের এটা হোটেলটা। আমরা প্রেয়ারের জন্য অপেক্ষা করছি, 3 টাওয়ারের দিকে যাবো, সেজন্য তো প্রেয়ার আসলে আমরা উঠবো। আমরা এখন যাচ্ছি দিকে, বিকেলবেলা, বেশি লাগতেছে একটু, যদিও গরম। সময় কত দিন, 1 মাস আছে, কত করতে হবে আজকে বলে আমরা এখন চলে এসেছি, এটা অপোজিটে, কেএলের অপোজিটে নামিয়েছে। তো আমরা আর একটা মার্কেটের ভিতর দিয়ে তারপর ওখানে চলে যাব। যারা নতুন আসবেন তাদের জন্য আমি আরেকটা ব্লগ করব, কিভাবে আসবেন, কোথায় থাকতে পারবেন, বা কিভাবে এই যে কেএল সহ এই আশপাশের সৌন্দর্যের জায়গাগুলো দেখতে পাবেন, সেই সবগুলো নিয়ে আমি আরেকটা ব্লগ করব ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ রইল সবাইকে, সবাই আমার ওই ব্লগটি দেখবেন। আমি খুঁটিনাটি বিষয়গুলো তখন বলবো ইনশাল্লাহ, সে অপেক্ষায় থাকবেন। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা আবার উপরে উঠে যাব, ওইদিকে আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। আমরা উপরে উঠে গেছি, যে সুন্দর প্রাকৃতিক
দৃশ্য। এখন আকাশে মেঘ ধরেছে, মনে হচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে। তো আমরা হেঁটে এদিক থেকে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, একটু এগুলি সামনে টুইন টাওয়ারের সামনের অংশ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর লাগতেছে আসলে, সবুজ প্রাকৃতিক দৃশ্য। টুইন টাওয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা টাওয়ার বানাচ্ছে এখন, টুইন টাওয়ার চেয়েও বড়, অনেক বড় হবে। তো সেটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো আমি যেগুলো যেগুলো আমার ভালো লাগছে সেগুলো আমি শ্যুট করে নিব। তো আমি আর আসলে আপনারা দেখবেন, অবশ্যই আমার এই ব্লগটি দেখবেন। আমি আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমি আর আসলে কিছুই বলার এখানে নেই, সেই জন্য আপনারা শুধু আমি শপিংয়ে ঢুকবো বা কেএলের ভিতরে কি আছে না আছে এগুলো দেখবো, বাইরের অংশ। তো আমি এখানে কথা শেষ করছি, মানে কথা আর কিছু বলবো না, এরপরে আপনারা দেখবেন দৃশ্যগুলো। তো অবশ্যই আমার এই ব্লগটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, দেখবেন। When the bass hit, dab on the spaceship. Me and all my motherfucking homies going ape shit. Curious, maybe you should take it slow. এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, বাচ্চাদের জন্য সুইমিং প্লেগ্রাউন্ড। আমরা আরও তো আসছি তখন, এখানে আমার বাচ্চারা তখন ছোট ছিল, অনেক খেলাধুলা করছিল। তো এই যে খুবই সুন্দর। হ্যাঁ, টুইন টাওয়ারটাও একদম ফুল দেখা যাচ্ছে এখান থেকে। সামনে গেলে হয়তো এতটুকু দেখা যাবে না, মানে উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত উঠাতে হয়। এখন এখানে অনেক সুন্দর। এই দাঁড়াস না, আমি একটু তুলি। তোমার চিন্তা করা লাগবে না, ছোট ভাইয়া সেটা নিয়ে ফেলবে। হ্যাঁ, গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড।
when the bass hit. Dab on the spaceship. Me and all my motherfucking homies going ape shit. Curious, maybe you should take it slow.
when the bass hit. Dab on the spaceship. Me and all my motherfucking homies going ape shit. Curious, maybe you should take it slow. I'm gonna love you.
আমাদের দেখা টাকা সব শেষ, আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে গেছি। এটা বাইরের দৃশ্য। এই যে সুন্দর ফোয়ারা, আর বাইরের এই টাওয়ারটার লাইটটা অনেক সুন্দর। তো এরপরে আমরা এখন রুমে চলে এসেছি, হোটেলে। তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল বাটন আছে তাও প্রেস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।